হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? তো চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করতে আর একটা ব্লগ নিয়ে। তো এই যে কমপ্লেক্সটা দেখছো, এটা হলো ডুয়ার্সের পান্থনিবাস। এখানে আমার হাজব্যান্ড মানে শান্তনু কোভিডের সময় একটা ফ্ল্যাট কিনেছিল। তো শান্তনু এখানে বেশ কয়েকবার এসছে, কিন্তু আমার এটাই প্রথম। তো আমরা এখান শিয়ালদা থেকে কাঞ্চনকন্যা ট্রেন ধরি, রাত 8:30 ট্রেন ছিল। আর আমরা পরের দিন নিউ ম্যাল জংশনে নামি সকাল 9টা বাজে। তো আমাদের একজন চেনা পরিচিত ছিল, ওনাকে আগে থেকেই বলা ছিল, তো উনি ওনার পার্সোনাল কার নিয়ে চলে এসেছিলো আমাদের পিক আপ করতে। আমরা ওখান থেকে আমাদের ফ্ল্যাটে যাই, সময় লেগেছিল ওই আধ ঘন্টা মতো। এছাড়াও গাড়ি ছাড়াও ম্যাল জংশন স্টেশনে নেমে বাতাবাড়ির দিকে যাওয়ার যে কোনো বাসে উঠে বাতাবাড়ি মোড়ে নেমে সেখান থেকে টোটোতে করে মিনিট 5 লাগে এই কমপ্লেক্সটায় আসতে। এই কমপ্লেক্সটার প্রথমেই একটা কথা বলি, মেনটেনেন্স এত ভালো যে কি বলবো। এই যে কুড়ে ঘরের মতো যে ঘরটা দেখছো, এটা হলো মানে রেস্টুরেন্ট। এখানে ডিনার, ব্রেকফাস্ট, লাঞ্চ আমরা সবই এখানে করতে আসতাম। এটার নাম হচ্ছে পান্থশালা। এছাড়া এখানে বসার 3-4টে জায়গা রয়েছে, এক একটা বসার জায়গা এক এক রকমের শেপের। এই যে কোর্টটা দেখছো, এটা হলো ব্যাডমিন্টন কোর্ট। আর এই দূরে যে হোয়াইট কালারের যেটা দেখতে পাচ্ছ তোমরা কভার মতো, সেটাও একটা বসার জায়গা। এক একটা বসার জায়গা এক এক রকমের, পুরো ইউনিকভাবে বানানো। আর এখানে প্রচুর গাছ রয়েছে, ছোট ছোট প্রচুর গাছ, আর খুব ভালো মেনটেনেন্স গাছগুলোর। এই যে আম গাছটা দেখতে পাচ্ছ তোমরা, আমি যখন ভিডিও করি, এই যে আমের বোলগুলো হয়েছে না, যে ডিস্টেন্সে দাঁড়িয়ে আমি ভিডিওটা করেছি, সেখান থেকে বোলের গন্ধ, এত মিষ্টি একটা গন্ধ আসছিল কি বলবো। আমার মানে এরকম মিষ্টি গন্ধ আমি খুব কমই পেয়েছি এর আগে, এত সুন্দর গন্ধটা। এখানে প্রচুর কনস্ট্রাকশন, মানে এটা এখনও আন্ডার কনস্ট্রাকশনে রয়েছে। এখানে এখনও প্রচুর বিল্ডিং হওয়া বাকি রয়েছে। শুনেছি পুল হবে, মানে সুইমিং পুল, রুফটপ ক্যাফে হবে। তো আবার এটাও শোনা যাচ্ছে যে ক্যাফে, রুফটপ ক্যাফে যেটা, সেটা হওয়ার পর নাকি পান্থশালাটা উঠে যাবে। কিন্তু এখানের বাসিন্দাদের একটা অনুরোধ রয়েছে, পান্থশালা যেন না বন্ধ হয়, কারণ এটাই প্রথম থেকে ছিল। তো অনেকের মানে পান্থশালায় একটা অভ্যাস হয়ে গেছে এখানে এসে ব্রেকফাস্ট করা বা লাঞ্চ করা, পরিবেশটাও এত ভালো। তো নতুন চলে আসলে কি আর আমরা সবসময় পুরনোকে ছেটে ফেলে দিতে পারি কি? তো যাই হোক, এইখানে পাশেই চা বাগান রয়েছে। ইভেন আমার ঘরের ব্যালকনি থেকেও দেখা যায় চা বাগানটা। এখানে মাঝে মধ্যেই নাকি হাতি আসে। ইভেন আমি এটাও শুনেছি বেশ কয়েকদিন আগে এখানে চিতাবাঘও এসেছিল, 5 মাইল দূরে অবশ্য, কিন্তু চিতাবাঘও এসেছিল। আর এই জুলাই অগস্ট এই সময়টা নাকি মানে হাতিদের বেরোনোর সময় বলে নাকি প্রতি বছর নাকি বেশ কয়েকজন মানুষ মারা যায় এই হাতির জন্য। এই যে এটা বলো তো, তোমরা বলতে পারবে এই গাছটা কি গাছ? যদি বলতে পারো তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আমি তো রোজ এখানে সকালবেলা ঘুম থেকে উঠে হাঁটতাম মর্নিং ওয়াক করতে, আমার চোখে পড়ে এই গাছটা। আমি ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি ছবি তুলে। তো আমাকে একটু কমেন্ট সেকশনে জানিও কিন্তু, ঠিক আছে? এইবার আমি আমার হোম ট্যুরটা তোমাদের দেখাই। এখানে এই কমপ্লেক্সে লিফটের ব্যবস্থা নেই। তো এটা একটা মানে একটু অসুবিধা, বয়স্ক যারা, যাদের হাঁটুর সমস্যা রয়েছে তাদের জন্য একটু অসুবিধা। তো এই যে আমাদের ফ্ল্যাট, এটা হচ্ছে কিচেনের জানলা দিয়ে এই যে বাইরের দৃশ্যটা, প্রত্যেকটার মানে বেডরুম থেকেও সেম তোমরা দেখতে পাবে। মানে এই চা বাগানটাই মেনলি দেখা যায়। আর এত ভালো লাগে না সকাল সকাল এই মানে সবুজ একদম চা বাগানগুলো দেখতে। এই যে এইটা হচ্ছে আমাদের বেডরুম, আর ওইটা অ্যাটাচ বাথরুম। এটা বেডরুম, আর এই বেডরুমের এখান থেকে এই যে জানলাটা দিয়ে এই বাইরেটা। নতুন ফ্ল্যাট, বুঝতেই পারছো, এখনও অনেক কিছু গোছানো বাকি রয়েছে, পর্দা লাগানো বাকি, খাট আনা বাকি, আরও অনেক কিছু। ধীরে ধীরে সমস্ত কিছু সাজাবো। আর এরপর যেটা তোমাদেরকে দেখাচ্ছি, এইটা হচ্ছে আমার সবথেকে পছন্দের জায়গা, ব্যালকানিটা। এই ফ্ল্যাটে আসার পর না আমি ম্যাক্সিমাম সময় এই ব্যালকানিটাতেই বসেছিলাম। আমার এই বাইরের দৃশ্যটা দেখতে এত ভালো লাগে। কলকাতায় তো আর আমরা এরকম সচরাচর দৃশ্য দেখতে পাই না, না? তো যাই হোক, আজকে এখানেই শেষ করছি ভিডিওটা। আবার আর একদিন দেখা হবে অন্য আর একটা ভিডিও নিয়ে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব।